বুতুম পেশার মতো বসে কাকা আপনি এই যে টেলিভিশন আমি কি টেলিভিশন দেখিনি আমি একটু খবর দেখি বুড়োরা একটু খবর টবর শুনে খালি যাইয়ে আওয়াজ দেখে চলে আসেন না হ্যাঁ বুতুম পেশার মতো বসে কাকা আপনি এই যে টেলিভিশন আমি কি টেলিভিশন দেখিনি আমি একটু খবর দেখি খবর বলছি দেয় না শোনে একথা কেন খবর কি দেওয়ার জিনিস না শোনার জিনিস শোনার জিনিস উনি খবর আসলেই দেয় খবর ভরে যে তারে দেয় কি কইছে আজকে কোন কয় যে সিমড়িটার দাঁত ফাঁক ফাঁক যে খবর বলছে দাঁত ফাঁক না বিষয় তা তোমার দেওয়া তো কি কইছে তাই কও বলছি একদিনও মাথায় কাপড় দিয়ে আসে না তাই শুনতে চাইছি নাকি উনি খবর দেয় আসলে শোনে না ঠিক না আল্লাহ ও দোস্ত এই যে সময় নষ্ট আমরা করি প্রত্যেকে আমরা সময় নষ্ট করি এদিক তাকান দেখলে একটু খবর শুনেন আসলে খবর শুনেন যুবকরা তো সবাই জানো ফিলিস্তিন গাজা এখন সব বক্তার মুখে কম বেশ আছে ফিলিস্তিন সুম্মাস্তাকামু ইস্তিকামাত কাকে বলে অটল অবিচল যেভাবে বোমা মাইরা গাজার সম্পূর্ণ বিল্ডিং সমান করে দিয়েছে কাসফি মাকুল খাওয়া ধান খাওয়া ফসল গরু 1-2 কাঠা জমির মধ্যে 100 গরু ছাড়িয়ে দিলি যেমন খাইয়ে দেয় পাড়ায় ডলে শেষ করে ফেলাই দেয় গাজার সমস্ত বিল্ডিং কে সেভাবে শেষ করে দিয়েছে দাঁড়ানোর জায়গা নাই উত্তর গাজার থেকে দক্ষিণ গাজায় নিয়ে মারছে উত্তর গাজার বিল্ডিং শেষ এখন ওটা মাইজে শেষ করে এখন তোমরা উত্তর পাশে যাও আমরা দক্ষিণ পাশ মারবো এখন ওরা আমরা দক্ষিণ পাশে উত্তর পাশে যাবো কোন জায়গা থেকে নাই কিছু ঢুকবো কোন জায়গা দাঁড়াবো খাওয়াবো কোন জায়গা যাও পুরা মুড়া বিল্ডিং আছে যে তার মধ্যে ঢোকে এবার সে ভেঙে বলবে যে হামাস এবার এই পুরা বিল্ডিং এর মধ্যে তোরা আবার ওই পাশে যা জানোয়ারের বাচ্চা হারামজাদা যার সন্তান ইসরায়েল নেতানিয়াহু এই জো বাইডেন হারামজাদা যার সন্তান কথা বলেন এই পাল্লি ইংরেজিতে এইগুলো ডাবিং করে পাঠাইস বাংলাদেশ থেকে নেতানিয়াহু এবং জো বাইডেনকে আমরা জারজ সন্তান ঘোষণা দিছি কথা বলেন আমার বাংলাদেশ সরকার এই জো বাইডেনের নামে আর নেতানিয়াহুর নামে মামলা দিতে 5 দেশ মামলা করছে জাতিসংঘের কাছে তার ভিতরে বাংলাদেশ আছে মামলা করনেওয়ালাদের মধ্যে আমার মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজেই ওই জানোয়ারকে আমরা আর তোয়াক্কা করি না আয় বাংলাদেশে যত বড় ক্ষমতাশীল হইছ না কেন বাংলাদেশে খালি ঢোক আহিয়ালা বাসের বাড়িতে শুয়ে যাবি একেবারে বিটি গিয়াতের বঠির কোপ তো খাও নাই পাকিস্তানিরা খাইয়ে সরছে ঠিক কি ঠিক না কথা বল আল্লাহ এ যুবক ইস্তেকামাত কাকে বলে দেখো এত বোমা মারতেছে সারেন্ডার নাই এখনো বলে আমরা এখনো পর্যাপ্ত শক্তি আসলেও কিন্তু দেখেন ইসরায়েলের সৈন্য মরতেছে জামরে তা তো কয় না তারপরেও কিছু তো কয় এ পর্যন্ত কি কোনো খবরে শুনছেন যে ফিলিস্তিনের সৈন্য মারতে পারছে গাজার সৈন্য মারতে পারছে সাধারণ পাবলিক পারছে 12,000 এটা ঠিক কিন্তু সৈন্য মারতে পারে নাই এরা এখন আমরা আগের চাইতে বহুত শক্তিতে শক্তিবান আছি আমরা বিশ্বাস করি আল্লাহ আছে কথা বলেন আল্লাহ আমার রব বাঁচাবে আল্লাহ মারবে আল্লাহ খাওয়াবে আল্লাহ পরাবে আল্লাহ তুই ইসরায়েল কি ভাগ বিটে ছাড়া পরের দেশে এসে জমি দখল করে থাকিস জালেম গর্জিয়ে দেখেন যদি কেউ মাইয়ে বাড়ি রাখেন জামাই টামাই সদ্য কপাল পড়ছে কিন্তু ঘর জামাই দাপটে বাড়িওয়ালারা টিকতে পারে না এই ইসরায়েলের ঘর জামাই গর্জে ওকে কোনো নিজস্ব জমি খাত নাই দালাল দলিল নাই ওকে এটা ব্রিটিশরা এক জায়গায় কয় ঘর রেখে গেছে আসা এরপরে আস্তে আস্তে ঘর জামাইতে বিটে দখল করে ফেলাইছে আল্লাহ আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে অচল অবিচল থাকো যদি তুমি ইমানের পর আল্লাহকে রব ভুলে মজবুত থাকতে পারো আল্লাহ কয় তানাজ্জালু আলাইহিমুল মালাইকা মরণের সময় তোমার উপরে 500 ফেরেশতা তোমার জান নেওয়ার জন্য পাঠানো হবে কন্না সুবহানাল্লাহ এই ফেরেশতারা আপনার জান নিতে আসবে 500 ফেরেশতা আসবে আজরাইল 500 ফেরেশতা আপনাকে অভ্যর্থনার জন্য আসবে তানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতারা এসে আপনাকে বলবে এমন একটা মরণ আমি চাই বলেন এমন একটা মরণ আমি চাই আল্লাহ যেন আমার মরণের সময় জান্নাতের ফেরেশতা পাঠায় কন্না আমিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে আল্লাহ তাকাবু কোনো ভয় নাই ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই কোনো ভয় পেও না টেনশন করো না আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু বরঞ্চ আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন মাওলানা নাসির সাহেব উলামায়ে কেরাম তোমাকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল এই যে তোমার সেই জান্নাত আপনাকে জান্নাতের পিকচার দেখানো হবে বলা হবে এই যে তোমার ফেরদাউস এর মধ্যে তুমি যাইবা ওর মধ্যে তুমি
যাইয়া বসবাস করবা। তোমরা আল্লাহ তাকাবু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা আপনাকে আরো সাহস দিয়ে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি, অফিল আখিরা, মরার পরও থাকবো, কবরে তুমি একা থাকবা না। ভাই যত টেনশন, সবচেয়ে বড় টেনশন শুয়ে পড়ে চক্ষু বন্ধ করে টান টান হলে এইটাই সবচেয়ে বেশি দুশ্চিন্তা ভিতরে আসে, আরে কবরে একা কিভাবে থাকবো, ঠিক কিনা? অন্ধকার, মাটি দিয়ে চাপা দিতে হবে, নড়তে চড়তে পারবো না, কি হবে? আপনার কবরটা কিন্তু অটুক থাকবে না। আপনি যদি জান্নাতি হন, কবর আরো সংকীর্ণ, জাহান্নামী হন, কবর আরো সংকীর্ণ হয়ে চাপ দেবে। আর আপনি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, সে জায়গাও কিন্তু জিজ্ঞাসা হবে, মার রব্বুকা, কতক্ষণ রবকে রব বলে স্বীকার করে অটল রয়েছেন। আর কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কি, আমা দীনুকা, তোমার ধর্ম কি, আমার নবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্নের জবাব দিতে পারলে এবার কবরটাকে বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। ওই দুনিয়ার 500 ফেরেশতা আপনার সাথে থাকবে, বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার সাথে আছি, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাল্লা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে কয়, এই যে জান্নাতের কথা বলা হলো, দেখানো হলো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে কি হবে? কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, কোনটার অভাব নাই, কোনটার অভাব। শুধু একটা জিনিসের অভাব আছে, তার মধ্যে অশান্তি নাই, এই অশান্তির অভাব হবে। বুঝেছেন কথা? কি দিয়ে লাগবে না, ঘুম আসবে না, কারণ ঘুম আসলেই তো লস। জান্নাতের নিয়ামত, 6 ঘন্টা যদি ঘুমাইতে, সেই ফাঁকে তো খাতিয়ে পারলাম না, বিটিকে ধরে যেতে পারলাম না, এটা লস হয়ে গেল না? একটু ওর মধ্যে কোনো টাইম লস নাই, টাইম লসের কোনো কারবারই নাই। আল্লাহ এক একজন পুরুষকে 72টা স্ত্রী দেবে প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। ভয় পাইছে রে কিটা যেন। জান্নাতের ভিতরে কয় কি, এত বউ? হ্যাঁ এত বউ, কোনো সমস্যা নাই। লক্ষ লক্ষ দুনিয়ার শক্তিশালী পুরুষের মতো শক্তি হবে এক একজন পুরুষের। মহিলারা কয়, আমরা কয়টা স্বামী পাবো তা তো বলেন না, পুরুষরা এত বউ পাবে, তা মহিলারা কয়টা স্বামী পাবে তা একটু বেশি দিতে হবে না? আমরা কই এক স্বামীতে আপনি তৃপ্তি পাবেন, আপনার বেশি লাগবে না। আপনার স্বামীর যে স্ত্রীগুলো হবে, আপনি হবেন তার লিডার, আপনি হবেন তার নেত্রী, তারা সবাই আপনার খেদমত করবে, তাতে আপনি খুশি থাকবেন। আপনার জন্য পার্সোনাল হুরও থাকবে, আবার গেলমানও থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। লাস্টে একটা কাজ হবে, আল্লাহ তাআলা সকলের মুখে উঠাইয়া নিজে হাতে 500 বছর খানা খাওয়াবে। একটা দিনের মেহমানদারি আসবে, এইটা যে সেদিন আল্লাহ তাআলা 500 বছর শুরু করবেন, তো 500 বছর লোকমা লোকমা উঠে উঠে খাওয়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। এই জায়গা তালে তালে বলাই লাগে যে সবকিছু কে করে? আল্লাহ করে। কথাটাকে ভিতরে জায়গা দেন, কথাটাকে ভিতরে জায়গা দেন। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে সকল মানুষ বলে, জবানে বলে রব্বুনাল্লাহ, রব আমাদের আল্লাহ। রব আমাদেরকে রব্বুনাল্লাহ, রব বলে স্বীকার করে, লালন পালন খাওয়া দাওয়া সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক যাকে যেমন পালা দরকার, পোষা দরকার, তাকে সেভাবেই পালে। চক্ষু বন্ধ করে ভাবলে আপনি আজীব হয়ে যাবেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করেন। আমরা মানুষরা যা খাই, আমরা খাই, অন্যান্য প্রাণীরাও খায়। দেখবেন মুরগিটা সে যা খায়, তার বাচ্চারাও কিন্তু তাই খায়, নাকি বলেন? মুরগিতে চাউল খায়, খুদ খায়, তার বাচ্চায় কি 2 মাস দুধ খায়? হ্যাঁ, মুরগির বাচ্চা 2-3 মাস দুধ খায়, মার সাথে সেও খুদ খায়, ঠিক না? গরুর বাচ্চায় দুধ খায়, ছাগলের বাচ্চায় দুধ খায়, কিন্তু ওরা মূল খাদ্য খেয়ার ঘাস এ ধরতে অত দেরি করে না, মানুষের বাচ্চা ভাত ধরতে যত দেরি করে, ঠিক না? 2-3 দিন 5 দিন পরে দেখবেন যে ছোট দুধের বাচ্চা বাছুর সে যাইয়া মার সাথে একটা খেয়ার জিব্বে দিয়ে নাড়াচ্ছে, চাবাচ্ছে, নাড়াচ্ছে, চাবাচ্ছে, আস্তে আস্তে কয়েকদিন পর খাওয়া শিখে যায়।
मुर्गा के अजबाई जबेरू आयद रूजी तलबाद आदमी ज़ादा नदारद खिरादो आकलो तमीज। मुर्गीर बाচ্চা ডিমির থেকে বের হইয়া সে তার খাদ্য চিনে নাই, নিজের খানা খুঁজে খায়। কয় না তার মা শিখাই দেয়, মাতে খাতারে খাওয়া শিখিয়ে দেয়। কয় মাতে খাবার শিখিয়ে দেয় তো গাইরস্থলী পাবলিক মা, পাবলিক মুরগি যদি গৃহপালিত মুরগি, পোল্ট্রি মুরগির বাচ্চার মা কিডা? ওর মার কোনো খবর আছে? ওর মা বাপের কোনো হদিস আছে? ওর মা বাপ মেশিন, মেশিনই ফুটোই ছাড়িয়ে দিয়েছে। এবার তার খাবার সে নিজেরই খুঁজে খাওয়া লাগে, লাগে কি লাগে না? তারে কেউ শিখাই দেয় না। मुर्गा के आजबाई जबेरू आयद रूजी तलबत आदमी ज़ादा नदारत खिरादो अक्लो तमीज। अल्लाहु अकबर। দুধের বাচ্চাকে যদি মায়ের মতো গোশত রুটি খাওয়া লাগতো তাহলে কয়টা বাচ্চা বাঁচত? রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছে, ওরে মানুষের বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে 2 বছরের ভিতরে ভাত ধরতে পারবে না, এতদিন পর্যন্ত সে দুধ খাবে। তার দুধের ব্যবস্থা দুনিয়ায় কোনো জায়গা না হইলেও আল্লাহ পাক কুদরতি সিস্টেমে মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দিয়েছে, সুন্দর ফ্লাক্স দিয়ে দিয়েছে, সাথে ফিডার দিয়ে দিয়েছে, ফিডারের বুটাও দিয়ে দিয়েছে। কতগুলো ছিদ্র দিয়ে দুধ বের হতে হবে তাও আল্লাহ পাক তৈরি করে রাখছে। একটা গাভী থেকে 20 কেজি দুধ হয়, একটা গাভীতে 20 কেজি দুধ হয়। 20 কেজি দুধ বের হইতে 4টে বানে মাত্র 4টে ছিদ্র। কতক্ষণ? 4 বানে কয় ছিদ্র? 4টে ছিদ্র, 8টা ছিদ্র না, 4 বানে মাত্র 4টে ছিদ্র। তাহলে 20 কেজি দুধ বের হয়, একটা ছিদ্র দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। একটা বাচ্চা তার মায়ের স্তন থেকে যদি দুধ পান করে, 2 স্তন থেকে 2 পোয়া আধা কেজি দুধ পান করে, অথবা শেষের দিক যে আধা পোয়া 1 পোয়া দুধ পান করে, এই আধা পোয়া 1 পোয়া দুধ বের করতে মাত্র 2টে ছিদ্রই যথেষ্ট ছিল। রব্বুল আলামিন তা না কইরা দুধ বের হওয়ার জন্য 2 স্তনে 16 32টা ছিদ্র বানাইছে। ছিদ্র 16টা এক এক স্তনের মুখে। দুনিয়ার মানুষের সুজদে ছিদ্র করে নাই। খুদার কুদরতি সিস্টেমে ছিদ্র এমনি হয়ে যায় বাচ্চা ডেলিভারির পরে। কতক্ষণ? বাচ্চা ভূমিষ্ঠের পরে নতুন মা, এই তার জীবনের প্রথম সন্তান, তাও তার স্তনে 16 32টা ছিদ্র। এত ছিদ্রের দরকার কি? কয় বাচ্চার মুখের মধ্যে 32টা দাঁত হবে, 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32টা দাঁতের 32 রকম শক্তি। সব দাঁতের অনুভূতি একরকম না, ঠিক না? সামনের গুলো হলো কাটার, কাটিয়ে নিতে হবে, কিন্তু ফেসা দিতে হয় গোড়ার দায়িত্বে ওই পাশের, ঠিক না? সামনের দায়িত্বে কুসকুসাই চাবাই খালি মজা পান কোন? কাটতে হবে সামনের দায়িত্বে, কিন্তু দিতে হবে যাতা কলে ওই পাশে। তাহলে সামনের দাঁতের শক্তি একরকম, দায়িত্ব একরকম, তার অনুভূতি আর একরকম। মাড়ির দায়িত্বে না চাবাইলে মজা পাওয়া যায় না। 32টা দাঁতের 32 রকম অনুভূতি আর 32 রকম শক্তি। মায়ের স্তনের মুখে 32টা ছিদ্রের ভিতরে 32টা মেশিন আছে, আর ওই প্রত্যেক মেশিনের ভিতরে আল্লাহ আলাদা আলাদা ঔষধ দিয়ে দিয়েছে, মেডিসিন। ওই মেডিসিন মিশ্রিত দুধ বাচ্চার পেটের ভিতরে যাবে। ওই দুধের মধ্যে বাচ্চার অনেক ক্ষমতা। মায়ের দুধ যারা বেশি খায় তাদের কণ্ঠস্বর জোর হয়, আওয়াজ হয়, তাদের গলায় জোর হয়, গলা সুন্দর থাকে, তারা চাও চাও শব্দ করে না। মায়ের দুধ যারা বেশি খায় তাদের চোখের পাওয়ার ভালো হয়, তাদের ব্রেন শক্তি ভালো হয়, তাদের হার্ট বাপ লাংস পাকস্থলী বেশি ভালো হয়, দাঁত তাদের সুন্দর হয়, কিডনি তাদের ভালো হয়, পিত্তথলি তাদের সুন্দর হয়। মায়ের দুধের ভিতরে আল্লাহ এত প্রকার মেডিসিন দিয়ে তৈরি করেছে, একটু কন্যা সুবহানাল্লাহ। তেফলের আগার না দেখি বারে যায় শির, তেফলে মিসকিন রাজানান মুর্দাগির। দুধের বাচ্চারে যদি তুমি গোশত রুটি দাও মায়ের মতো, ওই গোশত রুটি খেয়ে সে বাঁচবে না। তার যা দরকার তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশন করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছে। এই সব নবী রাসূলদের জান নেওয়ার আগে কোন নবীকে আজরাইল নিজে, কোন নবীর মুখে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মারফত জিজ্ঞাসা করে পাঠায়। আতামুতাম তাহিয়া, আমার দিক আতামুতাম তাহিয়া। সব নবীর কাছে আইসা ফেরেশতারা জিজ্ঞেস করে, কেউকে জিবরাইল, কেউকে আজরাইল নিজে, আপনি কি আরো অনেকদিন দুনিয়ায় থাকতে চান না মরতে জন্য রাজি আছেন? তো নবীরা কেউ বেঁচে থাকতে চায় না। কি দুনিয়ায় থেকে লাভ নাই, স্বাদ নাই দুনিয়ায়। কতক্ষণ? দুনিয়ার স্বাদ শেষ। তো
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল নিজে আইছে। বুখারী শরীফের হাদিসের তরজমা বলছে, আয়েশা পরিচয় না দিয়ে জানা মালাকুল মউত, আমি আজরাইল ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে জানতে জন্য আপনি মরতে রাজি না বাঁচতে রাজি। তো আজরাইল আয়েশা কোনো কথা না কইয়েই মানুষের রূপ ধারণ করে সামনে বসে বলতেছে, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে আসছি, তোমারে মারতে আসছি। মুসা আলাইহিস সালামের শত্রু চতুর্দিকে ভরা, এর মধ্যে এক শত্রু যদি সামনে বসে কয় আমি তোমার জান নিতে আইছি, তাহলে তো এক নম্বর শত্রু সামনে বসা। মুসা আলাইহিস সালামের স্বভাব শত্রু বাইরে তারে খালি হাতে যাইতে দেয় না। শত্রু যদি বাটে এসে যায় তাহলে তারে আর খালি হাতে যেতে যায় না। ফাজারাবা মুসা আলাইহি, বক্সিনেরটা লাগাই দিয়েছে চোখ জড়াইয়া। আজরাইল রে কি মনে করেন আজরাইল আমাদের যুবলীগের চাইতে একটু দুর্বল না? যুবলীগ, ছাত্রলীগ সবগুলোরে যুবলীগ। আজরাইলের বালাই বলে চুবইয়ে সাইজ করে ফেলাই দেবে, টের তো পাচ্ছ না? কোন লীগ আর দলে কাজ হবে না, সব মুস্তান এক মুস্তানের কাছে কাজ, ঠিক না? আল্লাহ, ও যেমনি অনুপ 3.5 কিলোমিটার লম্বা, পার কুশলি এত বড় গ্রাম আসলি, তারপরে তারে পুরো গ্রাম লাগতো সুতি দিতি, ঠিক না? সে জীবনেও কোনোদিন পেট ভরে খাই নাই। এটাই উসপহলান, কোনদিন তার পেট ভরে নাই, মার পেটেতে পড়াবে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকো বানানোর জন্য কাঠ লাগবে, গাছটা পড়ে গেছে সাগরের মধ্যে। নূহ আলাইহিস সালাম গাছ পাড়ে যেটা লাগাইছে সেইটাতে তক্তা বানাইছে, 4টে তক্তা কম পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম উজরে কইলেন যে উজ, এই সাগরের ভিতরে একটা গাছ আছে, ওই গাছটা দিয়ে সামনে 4টে তক্তা লাগাতে তুই টাইনি দিবি। কয় যে দেব, কি দেবেন তাই কন আগে। কয় তুই কি চাস? কয় যে আমি কিছু চাই না, টাকা পয়সার আমার দরকার নেই, জীবনে মার পেটেতে পড়ে পেট ভরে সেটা খাতি পারিনি, আপনি হুজুর মানুষ সেটা খাতি দিয়েন, পয়সা করি লাগবে না। তো নূহ আলাইহিস সালাম বলতে, যা তাই না, যা গাছ নিয়ে তোরে পেট ভরে খাতি দেবো। কয় যে হুজুর ওইরকম সবাই কয়, পরে আসার পরে যা দেয় তাতে আমার এক দাঁতে ক্লিয়ার হয় না, আপনি আজকে খাতি দেন, পেট ভরলে আনবো না আনবো না। নূহ আলাইহিস সালাম কয় যে তা বয়। তো উনি 3খান রুটি সামনে আর পরিমাণ মতো তরকারি দিয়ে কয় খা। আল্লাহ, উসপহলানে রুটি দেইয়া অট্ট হাসি দিয়ে দাঁত বেড়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম দেখে ওই সাইজের রুটি শোয়া তিনি দাঁতে মাহায় রয়েছে, আগে রে খাতা। ও কোনো মতো 3 রুটিতে হাত দেবে না। কয় খা। কয় যে কি খাবো কি, তাই কমপক্ষে একটা দাঁতের ফাঁকের মধ্যে যা লাগে তাহলেও দেন। 3 রুটি কি খায়? কয় যে পাগল, বিসমিল্লাহ কয়ে খা। কয় যে রুটি আনার পরে বিসমিল্লাহ খাবো, রুটি ছাড়া বিসমিল্লাহ, ফাঁকা চাকা বিসমিল্লাহ কে কি হবে? খা, একটু বিসমিল্লাহ কয়। জোরা জোরি করে বিসমিল্লাহ কইছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কইয়া একটা খাইছে, দুডিয়ে খাইয়ে দুডিয়ে শেষ দিক যাইয়া আর উজচ্ছে না মোটে, আটটা নিয়ে উঠতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, গাছ নিয়ে আয়। কারেক্টটা আছে খাইবে, কয় হুজুর আর তো পারতেছি না, 2 রুটিতে শেষ। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় 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 মানুষটা হাজার এইরকম রুটির হাজার হাজার রুটি খাইছে, তাও তার পেট ভরে নাই, আজকে 2 রুটিতে কাম সারা হয়ে গেছে। এরও খাওয়াইছে কে? একটু কন্যা কে খাওয়াইছে? আল্লাহ পাক খাওয়াইছে। এই বড় বড় বিটা মানুষটা আল্লাহ তাআলা খাওয়াইছে। আল্লাহ, এই আজরাইল, এই উসপহলান 3600 গজ লম্বা, কত বড় জোয়ান, যে লোকটা 3.5 কিলোমিটার, যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা, ও কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আমরা 3.5 হাত লম্বা না, মাইপে দেন 1 হাত চওড়া আছি, তাহলে 3.5 কিলোমিটার লম্বা সমান 1 কিলোমিটার চওড়া। কত বড় মানুষটা! এ আছে না মারা গেছে? বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। ওরে মারছে কিডা? র্যাবে, হ্যাঁ, পুলিশে গুলি মারছে। ইসরায়েলের বোমা ওর লোমের উপর দিয়ে ভেসে চলে যেত। নূহ আলাইহিস সালামের বন্যার সময় নূহ আলাইহিস সালাম তারে কইছে, হ্যাঁ নো উজ, কলেমা পড়িয়ে ওঠো, নৌকোয় বাঁচতে চাও তো, টের তো পাচ্ছ না। তো উজ কয় কি যে তোমার আল্লাহর জ্বর তখন কি কটটুক জোরে আসবে, পাহাড় ছুটে আসবে, আমার বুকের সাথে লেগে ফিরে চলে যাবে পাহাড়। মাটির মধ্যে পাউ দিয়ে গাই মারছে, হাঁটু সমান ডাবি গেছে। ওই সাইজের 500-700 গজ লম্বা যারা, তার কতগুলো জুয়ান নিয়ে এরকম হাত টান টান করে দাঁড়াইছে, হাত ধরে ধরে যে পাহাড় ছুটে আসবে, আমাকে সাথে গাই খেয়ে ফিরে চলে যাবে।
আমরা তোমরা কেসা জুন মাটির কুলুকির ডেলাতে গাইয়ে শুরু হলি বেড়া উজতি পারবা না সামনের দিক, ঠিক না? সেই মস্তানটারও মারছে কি মারে নাই? এর নাম মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে কয় আমি তোমার জান নিতে আসছি, ও মা বোনরা একটু খেয়াল কর। তো আজরাইল আলাইহিস সালাম রে সাথে সাথে বক্সিন লাগাই দিছে। কি আমার কি বয়স আছে নাকি? আল্লাহ আপনাকে ডাইয়ান সেকেন্ডের পান না, ওজু খানা স্বাদ লাগবে উন্ডা পারতেছে না বলে একটু ওয়াজ মিলে যে কিছু লোক আসলে তার কাছে নিবানি একটু রেডিয়ন ভিতরে ভিতরে যে সাদের টাকাটা দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আজরাইল সালাম যখন ঘুষি দিয়েছে চোখেরটা নষ্টই হয়ে গেছে, চোখ ঠেসে ধরে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয় মা বালুকা ইয়া মালাকাল মউত, কি হয়েছে আজরাইল? রব্বি জরাবানি মূসা, বলো বেকায়দা লোক আমার চোখে ঘুষি দিয়েছে। আল্লাহ কয় আমার সাল তালিমা জরাবাকা, ঘুষি দিল কেন জিজ্ঞেস করে নাই? কয় জিজ্ঞেস করলে যদি আর একটা দিত তাহলে দুটো চোখই শেষ হয়ে যেত, আমি তো আসতেই পারতাম না সে বাড়িতে। আল্লাহ কয় যাহা বাস আলহু, তোমার চোখ আমি ভালো করে দিচ্ছি, আবার যাও জিজ্ঞেস করে আসো। আল্লাহ তাআলা চোখ ভালো করে দিছে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভালো চোখ নিয়ে বলতেছে আল্লাহ তুমি বললে তো যাইতে হবে, লোকটা বড় মিজাজি, জিবরাইলে পাঠালি কেমন হয়? জিবরাইলের সাথে তো সব নবীর একটু সম্পর্ক ভালো। তো আল্লাহ কয় আচ্ছা তা ঠিক আছে তুমি থাকো। জিবরিল আলাইহিস সালাম পাঠাইছে, মুসা তুমি আজরাইলকে মারলে কেন? কয় আজরাইলকে মারি নাই, তিনি একটা লোক এসে আমার জান নিতে এসে দিছি এক ঘুষি, ও তো বসে থাকলে শেষই করে ফেলে দিতাম। কয় যে উনি আজরাইল, লজ্জা পাইছে, হা একজন ফেরেশতা জলিলুল কদর তারে ঘুষি দিছি, তাই বলবে না যে আমি আজরাইল। তা না বললো আপনার জান নিতে চাইছে, মরে গেলি তো আল্লাহর কাছে জানতাম, মারামারি ওর দরকার কি? কয় কি যে চতুর্দিকে শত্রু দুশ্মনে ভরা, আর এর মধ্যে ডাইরেক্ট শত্রু সামনে যদি কয় মারতে আছি তাহলে ওরা তো খালি হাতে ছাড়িয়ে দিয়ে যায় না, তাই কি লেটার দিয়েছি। তা মরতে অসুবিধা কি? মরতে কোনো অসুবিধা নেই, আমি এনি টাইম রেডি, আমি মরবো তো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, কাজে আমার মরার পর অভিযোগ না, আমার একটু কাজ আছে, একটু কথা আছে, আল্লাহ পাকের কাছে শুনবো জানবো, আমার সাথে একটু কথা আছে। বলো কি? কয় না আল্লাহর সাথে বলবো, তোমার কাছে বলবো কেন? আল্লাহ পাক আবার ডেকে পাঠাইছে, মুসা কি জন্য তুমি এই গাঞ্জাম করলে? কয় আল্লাহ আমার কথা হলো আমি আসি তো বনি ইসরাইলে তুমি 40 বছর মান্না সালবা জান্নাতি খানা খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরেও কি এই খানা চালু থাকবে না? তুমি খানা বন্ধ করে দিবা, এইটা একটু জানতে পারলে তারপরে আমি আত্মতৃপ্তি নিয়ে মরতে পারি। আল্লাহ পাক মুখে কিছু বললেন না। আল্লাহ বললেন না যে মুসা তুমি তো এই বনি ইসরাইলের জন্য চিন্তা করতেছো, একটা তিমি মাছে 6 টন খানা খায়, একটা বাঘে কত খায়, একটা হাতিতে কত খায়, সিংহয় কত খায়, একটা শতরমরগ একটা পাখি, এরকম পাখি হাজার হাজার আছে যে একটা পাখিতে ডেলি 3টে হাতি খায়। এইগুলোর জন্য কোন নবী রাসূল আমার কাছে দোয়া করে না। এই কথা কইছ না বসে না, ওটুক জায়গায় 8 মিলে নাকি? তো এদের কের জন্য কোন নবী আমার কাছে দোয়া করে নাই, চিন্তা করে নাই, আর তুমি বনি ইসরাইল নিয়ে চিন্তা করতেছো। আল্লাহ তাআলা কিছু না বলে গাইজ যে বিয়াসা কালার লাঠি দে মাটি দে বাড়ি মারো, বাড়ি মারছে মাটি ফাইটে গেছে, পানি বেরোইছে, ইজরি বিয়াসা কালমা পানিতে বাড়ি মারো, বাড়ি মারছে পানি সরে গেছে, বেরোইছে একটা পাথর, ইজরি বিয়াসা কাল হাজার পাথরে বাড়ি মারো, পাথরে বাড়ি মারছে পাথর ভেঙে গেছে, ফাখারাজা দুধ একটা পোকা বেরোয় আসছে, অফিফি হেরসবন্তরি পোকাটার মুখে কাঁচা ঘাস, আকালানিস বাকিয়ানিস অর্ধেক খাইছে আর অর্ধেক সামনে আছে। আল্লাহু আকবার। বাকিটুক সবাই আর কয় সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারজুকুনি ফি কলবি হাজারি। ওই পোকাটা প্রত্যেক লুকমা চাবায় আর গেলে আর কয়, এক লুকমা গিলে কয় আল্লাহ সকল পবিত্রতা তোমার, যে আল্লাহ আমাকে এই মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে রেখেছো। কেন রেখেছো? আমি প্রবল বাতাস সহ্য করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, আমি প্রচন্ড গরম সইতে পারি না, একেবারে ঠান্ডাও সহ্য করতে পারি না, এয়ার কন্ডিশন পরিবেশ আমার দেহের সাথে অ্যাডজাস্ট। এই জন্য তুমি আমার জন্য সে আমার শরীরের প্রয়োজন পরিমাণ আবহাওয়া দিয়ে সুন্দর একটা পরিবেশে রাখো। আমি তরল খাইয়ে তৃপ্তি পাই না, শক্ত আমি খাইতে পারি না, আমি ঝাল খাইতে পারি না, মিষ্টি আমি খাইতে পারি না, আমার যেমন খাদ্যের দরকার কাঁচা ঘাস, 3 বেলা তুমি আমার এই পাথরের মধ্যে পৌঁছাইতেছো। রব্বুল আলামিন তুমি একমাত্র রব, আল্লাহ তুমি ছাড়া এই কাম জগতের কেউ করতে পারে না।
ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম দেখি একটা চিৎকার মেরে বেহুশ। আল্লাহু আকবার। এই পোকাটা কোন আশরাফুল মাখলুকাত না, এ কোন নবীর উম্মত না, এ জাতির শ্রেষ্ঠ কোন জাতি না, সাধারণ একটা পোকা। তাকে যদি রব্বুল আলামিন এমন সুন্দর করে খানা পরিবেশন করে, আমার বনি ইসরাইল মানব জাতির সেরা, গোটা সৃষ্টি জগতের সেরা, এদেরকে আল্লাহ পাক অবশ্যই খানা খাওয়াবে। রব্বুল আলামিন তুমি আজরাইলকে পাঠাইয়া দাও। কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, টেনশন করবে না, ছেলে মেয়ে বেশি নেব না। এসে না একদল পাগলামি করতেছে, কি জন্য? কত ছেলে মেয়ে হলি কামাই করে খাওয়াবো কোত্থেকে? এই রে বুদ্ধিজীবীর বিটা, বুদ্ধিজীবী কামাই তুমি খাও। হ্যাঁ, বহুত প্রমাণ আছে, আপনাদের এলাকায় খোঁজ নিয়ে পাবেন। আমি আমার এলাকার খবর জানি। আপনার এক বাপের এক ছেলে 10 বিঘা জমি থুয়ে গেছে, বাপ মরার 3 বছরের মধ্যে ভিটে বাড়ি বেঁচে কিনে খাইয়ে সাপ উজড় হয়ে চলে গেছে, ঠিক না? বেশিরভাগ এক বাপের এক পুত যারা, এক মার এক পুত যারা, এরা উড়োইটে বাদামি উজড়ি হয়। বাপের তা সব বেছে, মার তা সব বেছে, নানি বাড়ির তা বেছে। বর্তমানে এইরকম বহুত আছে যারা হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবে, তাই খাতাপত্র তালাশ করে বেড়াচ্ছে যে হাওয়া আলাইহিস সালাম তো আমাকে মার সম্পত্তি তো আমি পাবো, সেই হিসেবে একটু খাবো। শ্বশুর বাড়ির দাদা শ্বশুরের কবর বেঁচে খায়। এক বাপের এক ছেলে 10 বিঘা জমি 5 বছরের মধ্যে শেষ। মূর্খ অশিক্ষিত কৃষক বাপ পরের মাঠে ক্ষেত খামার করে, একটু বাকি বর্গা করে চলে। 10টা ছেলে মেয়ে, 5টা মাইয়া, 5টা ছেলে, সুন্দর করে লেখাপড়া শিখাইয়া ওই 2 ডানার উপরে কামাই রোজগার করে কিষেন বাদাই দিয়া ব্যান্টান চালাইয়া পয়সা কামাই করে যা পারে তাই দে। ছেলে মেয়ের লেখাপড়া শিখাইয়া মেয়ে কয়টারে সুন্দর বিয়ে দিছে, ছেলে কয়টা বড় বড় অফিসার হয়ে গেছে। দমাদম করে 10 বছরের মধ্যে তারা 5 তলা দালানের মালিক হইতে পারে কি পারে না? কথা গান বহুত নজির এরকম খুঁজে পাবেন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, দুনিয়ার সমস্ত মখলুককে আমি খাইতে দেই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমাদের রিজিক আমি দেই, যারা জন্ম নেবে তাদের রিজিক আমি দেই। আমি হলাম সকলের রব। তুমি মানুষ খাদ্যের দায়িত্ব নিয়া সন্তান মারো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান নষ্ট করো না তুমি রিজিকের ভয়ে। দেখতে কান, সন্তান যেগুলো আল্লাহ দুনিয়ায় দেওয়ার সিদ্ধান্ত নেছে তারা আসবেই। আমি আপনি হাজারো তদবির করে কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাতে পারবো না। তবে হবে কি, একটা জিনিস হবে, সেটা হলো আল্লাহ তাআলা আপনার বাড়ির 4টে ছেলে বরাদ্দ রাখছিল, আপনি 2 নিয়ে ব্রেক করে দিয়েছেন, আর নেন নাই। আর 2 ছেলে আপনার নামে বরাদ্দ নেন নাই, যখন সে 2 তার আল্লাহ তাআলা গোডাউনে রেখে পচাবে না, সে 2 তো দুনিয়ায় পাঠাবে। পাঠাতে আপনি নেন নাই বিদায় 2 জায়গা দিয়েছে। একটারে পাঠাই দিয়েছে গহরডাঙ্গা, আর একটারে পাঠাই দিয়েছে চরমোনাই। একটা শামসুল হক ফরিদপুরি, আর একটা ফজলুল করিম চরমোনাই বিশ্বাস। ওই 2 আপনার নামে বরাদ্দ ছিল। আর যে 2 ভাই আপনি থামিয়ে গেছেন, সে 2 ভাই তো মহা খুশি, টলমূলে যুবক, দমদম জুন হয়ে যাচ্ছে। একটা কানা জাহাঙ্গীর, একটা পিসি হান্নান। চোর 2 ডাকাত 2 নিয়ে খুশিতে বাকবাকুম, আর আসল 2 মিস করছো। ওই 2 যদি তোমার বাড়ি আসতে দরজা খোলা রাখতে, তাহলে ওই 2 আসলে এই 2 চোর ডাকাত হতো না, তাদের কারণে সে 2 ভালো হতো। কথা কোনটি কিনা? এরকমই তো সম্ভাবনা বেশি। তুমি খাইতে দিবা না, তুমি পড়তে দিবা না, খাওয়াবো পড়াবো আমি, জায়গা জমির মালিক আমি, ধন সম্পদের মালিক আমি। এই কথা বলে তুমি স্বীকার করো, জোরে বলেন রব কে? আল্লাহ কি রব? আল্লাহ কি রব? আল্লাহ কি? আল্লাহ কি রব? মানে সব কিছু দিয়ে পরিবেশন করে লালন পালন করে যে সে হলেন রব। বহুত কিচ্ছা বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে, রাতের পর রাত কেটে যাবে। রবকে রব বলে স্বীকার করে যদি সুম্মাস্তাকামু, এ কথার পর অটল থাকবেন, কাহার কাছে মাথা নত করব না। দেখেন না অটল কারে কা, এবার প্রমাণ হচ্ছে। এই মুসলমান যুবকরা, আপনারা খেয়াল করেন, বুড়োরা একটু খবর টবর শুনে খালি যাইয়ে এই আওয়াজ দেখে চলে আসেন না। হ্যাঁ, বুতুম পেশার মতো বসে কাকা আপনি যে টেলিভিশন, আমি কি টেলিভিশন দেখিনি, আমি একটু খবর দেখি। খবর মানুষ দেয় না, শোনে। একথা কেন? খবর কি দেওয়ার জিনিস না শোনার জিনিস? শোনার জিনিস। উনি খবর আসলেই দেয়, খবর ভরে যে তারে দেয়। কি কইছে আজকে কন? কয় যে সিমড়িটার দাঁত ফাঁক ফাঁক, যে খবর বসে দাঁত ফাঁক না ভীষণ, তা তোমার দেওয়া তো কি কইছে তাই কও। বলছি একদিনও মাথায় কাপড় দিয়ে আসে না, তাই শুনতে চাইছি নাকি? উনি খবর দেয়, আসলে শোনে না, ঠিক না? আল্লাহ ও দোস্ত, এই
যে সময় নষ্ট আমরা করি, প্রত্যেকে আমরা সময় নষ্ট করি, প্রত্যেকে আমরা সময় নষ্ট করি। এদিক তাকান, দেখলে একটু খবর শুনেন, আসলে খবর শুনেন। যুবকরা তো সবাই জানো ফিলিস্তিন গাজা, এখন সব বক্তার মুখে কম বেশ আছে ফিলিস্তিন। সুম্মাস্তাকামু, ইস্তেকামত কাকে বলে? অটল অবিচল। যেভাবে বোমা মাইরা গাজার সম্পূর্ণ বিল্ডিং সমান সমান করে দিয়েছে, কাসফি মাকুল, খাওয়া ধান, খাওয়া ফসল, ফসল গরু 1-2 কাঠা জমির মধ্যে 100 গরু ছাড়িয়ে দিলি যেমন খাইয়ে দেয়, পাড়ায় ডলে শেষ করে ফেলাই দেয়, গাজার সমস্ত বিল্ডিং কে সেভাবে শেষ করে দিয়েছে। দাঁড়ানোর জায়গা নাই। উত্তর গাজার থেকে দক্ষিণ গাজায় নিয়ে মারছে, উত্তর গাজার বিল্ডিং শেষ। এখন ওটা মাইরে শেষ করে এখন তোমরা উত্তর পাশে যাও, আমরা দক্ষিণ পাশ মারবো। এখন ওরা আমরা দক্ষিণ পাশে, উত্তর পাশে যাবো কোন জায়গা থেকে? নাই কিছু, ঢুকবো কোন জায়গা, দাঁড়াবো খাওয়াবো কোন জায়গা? যাও, পুরা মুড়া বিল্ডিং আছে যে তার মধ্যে ঢোকে এবার ভেঙে বলবে যে হামাস এবার এই পুরা বিল্ডিং এর মধ্যে তোরা আবার ওই পাশে যা। জানোয়ারের বাচ্চা, হারামজাদা, যার সন্তান ইসরায়েল নেতানিয়াহু, এই জো বাইডেন হারামজাদা, যার সন্তান। কথা বলেন, এই পারলে ইংরেজিতে এইগুলো ডাবিং করে পাঠাইস। বাংলাদেশ থেকে নেতানিয়াহু এবং জো বাইডেনকে আমরা জারজ সন্তান ঘোষণা দিছি। কথা বলেন, আমার বাংলাদেশ সরকার এই জো বাইডেনের নামে আর নেতানিয়াহুর নামে মামলা দিতে 5 দেশ মামলা করছে জাতিসংঘের কাছে, তার ভিতরে বাংলাদেশ আছে মামলা করনেওয়ালাদের মধ্যে। আমার মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজেই ওই জানোয়ারকে আমরা আর তোয়াক্কা করি না। আয় বাংলাদেশে যত বড় ক্ষমতাশীল হইস না কেন, বাংলাদেশে খালি ঢোক, আহিয়ালা বাসের বাড়িতে শুয়ে যাবি একেবারে। বিটি গিয়াতের বঠির কব তো খাও নাই, পাকিস্তানিরা খাইয়ে সরছে, ঠিক কি ঠিক না? কথা বল। আল্লাহ, এ যুবক, ইস্তেকামত কাকে বলে? দেখো এত বোমা মারতেছে, সারেন্ডার নাই, সারেন্ডার নাই। এখনো বলে আমরা এখনো পর্যাপ্ত শক্তি। আসলেও কিন্তু দেখেন ইসরায়েলের সৈন্য মরতেছে, জামারে তা তো কয় না, তারপরেও কিছু তো কয়। এ পর্যন্ত কি কোনো খবরে শুনছেন যে ফিলিস্তিনের সৈন্য মারতে পারছে, গাজার সৈন্য মারতে পারছে? সাধারণ পাবলিক পারছে 12,000, এটা ঠিক, কিন্তু সৈন্য মারতে পারে নাই। এরা এখন আমরা আগের চাইতে বহুত শক্তিতে শক্তিবান আছি। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। কথা বলেন, আল্লাহ আমার রব, বাঁচাবে আল্লাহ, মারবে আল্লাহ, খাওয়াবে আল্লাহ, পড়াবে আল্লাহ। তুই ইসরায়েল কি ভাগ, বিটে ছাড়ার বেটা, বিটে ছাড়া, পরের দেশে এসে জমি দখল করে থাকিস, জালেম। গর্জিয়ে গর্জিয়ে দেখেন, যদি কেউ মাইয়ে বাড়ি রাখেন, জামাই টামাই সদ্য কপাল পড়ছে, কিন্তু ঘর জামাই দাপটে বাড়িওয়ালারা টিকতে পারে না। এই ইসরায়েলের ঘর জামাই গর্জে, ওকে কোনো নিজস্ব জমি খাত নাই, দালাল দলিল নাই। ওকে এটা ব্রিটিশরা এক জায়গায় কয় ঘর রেখে গেছে, আসা এরপরে আস্তে 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 ঘর জামাইতে বিটে দখল করে ফেলাইছে। আল্লাহ আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে অচল অবিচল থাকো। যদি তুমি ইমানের পর আল্লাহকে রব ভুলে মজবুত থাকতে পারো, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরণের সময় তোমার উপরে 500 ফেরেশতা তোমার জান নেওয়ার জন্য পাঠানো হবে। কন্যা সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আপনার জান নিতে আসবে, 500 ফেরেশতা আসবে আজরাইল, 500 ফেরেশতা আপনাকে অভ্যর্থনার জন্য আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে আপনাকে বলবে এমন একটা মরণ আমি চাই। বলেন, এমন একটা মরণ আমি চাই, আল্লাহ যেন আমার মরণের সময় জান্নাতের ফেরেশতা পাঠায়। কন্যা আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে আল্লাহ তাকাবু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো ভয় পেও না, টেনশন করো না। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, বরঞ্চ আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব, উলামায়ে কেরাম তোমাকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল, এই যে তোমার সেই জান্নাত, আপনাকে জান্নাতের পিকচার দেখানো হবে, বলা হবে এই যে তোমার ফেরদাউস, এর মধ্যে তুমি যাইবা, ওর মধ্যে তুমি যাইয়া বসবাস করবা। তবে আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা আপনাকে আরো সাহস দিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি। অফিল আখিরা, মরার পরও থাকবো, কবরে তুমি একা থাকবা না। ভাই, যত টেনশন, সবচেয়ে বড় টেনশন শুয়ে পড়ে চক্ষু বন্ধ করে টান টান হলে এইটাই সবচেয়ে বেশি দুশ্চিন্তা ভিতরে আসে, আরে কবরে একা কিভাবে থাকবো, ঠিক কিনা? অন্ধকার, মাটি দিয়ে চাপা দিতে হবে, নড়তে চড়তে পারবো না। কি হবে? আপনার কবরটা কিন্তু অটুক থাকবে না। আপনি যদি জান্নাতি হন, কবর আরো সংকীর্ণ, জাহান্নামী হন, কবর আরো সংকীর্ণ হয়ে চাপ দেবে। আর আপনি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, সে জায়গাও কিন্তু জিজ্ঞাসা হবে মার রব্বুকা, কতক্ষণ
রবকে রব বলে স্বীকার করে অটল রইছেন, আর কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কি, আমা দীনুকা, তোমার ধর্ম কি, আমার নবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্নের জবাব দিতে পারলে এবার কবরটাকে বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। ওই দুনিয়ার 500 ফেরেশতা আপনার সাথে থাকবে, বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার সাথে আছি আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপরে কয় এই যে জান্নাতের কথা বলা হলো, দেখানো হলো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে কি হবে, কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, কোনটার অভাব নাই, কোনটার অভাব। শুধু একটা জিনিসের অভাব আছে, তার মধ্যে অশান্তি নাই, এই অশান্তির অভাব হবে। বুঝেছেন কথা? কি দিয়ে লাগবে না, ঘুম আসবে না, কারণ ঘুম আসলেই তো লস। জান্নাতের নিয়ামত, 6 ঘন্টা যদি ঘুমাইতে সেই ফাঁকে তো খাতিয়ে পারলাম না, বিটিকে ধরে যেতে পারলাম না, এটা লস হয়ে গেল না? ওর মধ্যে কোনো টাইম লস নাই, টাইম লসের কোনো কারবারই নাই। আল্লাহ এক একজন পুরুষকে 72টা স্ত্রী দেবে প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। ভয় পাইছে রে কিটা যেন। জান্নাতের ভিতরে কয় কি এত বউ, হ্যাঁ এত বউ, কোনো সমস্যা নাই। লক্ষ লক্ষ দুনিয়ার শক্তিশালী পুরুষের মতো শক্তি হবে এক একজন পুরুষের। মহিলারা আমরা কয়টা স্বামী পাবো তা তো বলেন না, পুরুষরা এত বউ পাবে, তা মহিলারা কয়টা স্বামী পাবে তা একটু বেশি দিতে হবে না? আপনাকে ওই এক স্বামীতে আপনি তৃপ্তি পাবেন, আপনার বেশি লাগবে না। আপনার স্বামীর যে স্ত্রীগুলো হবে, আপনি হবেন তার লিডার, আপনি হবেন তার নেত্রী, তারা সবাই আপনার খেদমত করবে, তাতে আপনি খুশি থাকবেন। আপনার জন্য পার্সোনাল হুরও থাকবে, আবার গেলমানও থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। লাস্টে একটা কাজ যা হবে, আল্লাহ তাআলা সকলের মুখে উঠাইয়া নিজে হাতে 500 বছর খানা খাওয়াবে। একটা দিনের মেহমানদারি আসবে, এইটা যে সেদিন আল্লাহ তাআলা 500 বছর শুরু করবেন, তো 500 বছর লোকমা লোকমা উঠে উঠে খাওয়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন। এখন এই বিশাল জান্নাত পাইতে হলে দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, চলে যাব মরে যাব, চলে যাব মরে যাব ভাই, কিন্তু চলে যাব মরে যাব। আমরা মরার পরে আমাদের স্মরণ করবে কারে কিডা কয়জন, একটু 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 সমীকরণ মিলেন। আমার দিক তাকান, এখানে যারা বসা আছেন, এখনই আপনারা সর্বপ্রথম দোয়া করেন আব্বা মার নামে। কতক্ষণ নিজের দোয়ার পরেই কার নাম কন? আব্বা মা, সর্বোচ্চ দাদা দাদি নানা নানি, এই 4 জনের উপরে আগে যারা গেছে তাকে নাম কই হয় না। বেশিরভাগ মানুষ এর মধ্যে আছেন, অর্ধেক মানুষ আছেন যে দাদা নানার নামও জানে না। হয়তো সবাই না দাদা নানার নামটা জানলে জানতে পারেন, তবে দাদার বাপের নাম কি কয়জন জানেন? নানার বাপের নাম কি কয়জন জানেন? খুব কমই মানুষ জানে, ঠিক না? তো দাদা নানার নাম জানি না। আমরাই 2 ক্লাস পর্যন্ত দোয়া করি, আমরা মারা যাওয়ার পরও দুনিয়া যদি আরো 200-500 বছর থাকে, তাহলে আমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে, ঠিক কিনা? কিন্তু আমাদের কবরে যাওয়ার পরে নেকি দরকার হবে কি না? নেকি দরকার হবে না? এই জন্য বলা হয় সাদকায়ে জারিয়া। সবচাইতে ইম্পর্টেন্ট ইবাদতের মাধ্যম হলো, মানে নেকি পাওয়ার মাধ্যম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার অভাব নাই, বহুত আছে। আমি নামাজ পড়ি, আমার নামাজ কবুল নাও হতে পারে। আমি একটু মসজিদের অংশ যদি করে দিয়ে যাই, ওই জায়গা যত মানুষ নামাজ পড়বে কবুল নামাজের সব আমি পাবো। আর নামাজ পড়ার আগে বানাইতে হয় অজু। কথা কোন অজু না? অজু ছাড়া নামাজ হয়? তাহলে অজু হলো নামাজের জন্য মওকুফ আলাইহি। আপনার অজুটা সুন্দর হলে নামাজটা সুন্দর হবে, অজু না হলে নামাজ হবে না। কাজে অজুখানাটা আগে লাগবে, বরঞ্চ তার চেয়ে আগে লাগবে পায়খানায় জম্মের বেগে চাপ দিছে, সেইভাবে যদি অজু কেন গোসল হয়ে যে নামাজে দাঁড়ান, তাও মাকরু। আগে পায়খানা সারো, তারপরে যাও। তাহলে মসজিদের জন্য পায়খানা অজুখানা, তারপরে হলো মসজিদ। পায়খানা অজুখানা, তারপরে মসজিদ। তবলিগওয়ালারা আসবে, আমরা বহিরাগত আসবো, আপনারা আসবেন, এখানে অজু বানাইতে হয়। তো মসজিদের অজুখানা আমাদের আজকের সাদকায়ে জারিয়া। এখান থেকে অজু বানায় যত মানুষ নামাজ পড়বে, আপনি কিয়ামত পর্যন্ত অত মানুষের নামাজের সওয়াব পাবেন, শত মানুষের নামাজের সওয়াব পাবেন। আমার মা বোনরা যারা পর্দায় আছেন, ওখান থেকে কিছু টাকা পাঠায় দেবেন। এই অজুখানাটার ছাদ তৈরি হবে, এই যে নাকি, এই যে এই ছাদ কয় ফিট রড লাগবে, কয়খান
রড বেশি লাগে 300 কেজি বোতল 300 কেজি রড লাগবে। আমার মনে হয় 3 জন মানুষ হতে পারেন এর মধ্যে, 300 কেজি রড দিয়ে দেবেন। 3 জন মানুষ আপনার এই 3 জনের মাধ্যমে এই ওযুখানা সাজদা হয়ে যাক। আল্লাহর রহমতে এখানে যত মানুষ ওযু বানাবে, আপনার নামাজ কবুল না হলেও ইনশাআল্লাহ এই জায়গা থেকে যারা ওযু বানিয়ে নামাজ পড়বে তাদের কবুল নামাজের নেকি আপনার আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আছেন কোন আল্লাহর বান্দা যে আপনি 100 কেজি ওযুখানার জন্য দান করবেন? 100 কেজি রড, 100 কেজি রড, 100 কেজি রডের দাম কত? 9000 টাকা, বেশি টাকা না। যাদের পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, বিদেশে থাকেন, 100 কেজি রড দেওয়ার মতো মানুষ নেই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ওযুখানার জন্য, মুসলমানদের ওযুখানার জন্য, আল্লাহর ঘরের ওযুখানার জন্য। থাকলে একটু বলেন একজন, আমি তার জন্য খাস দোয়া করে দেবো, আল্লাহ তুমি তাদেরকে মসজিদে নবাবী নির্মাণকারীর সাথে ওই লোকটারে জান্নাতি করে দাও। জোরে বলেন আমিন। কি নাম ভাই? জনাব ভাই আব্দুল ওয়াহাব। নারায়ে তাকবীর। ভাই আব্দুল ওয়াহাবকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা ওয়াহাব, আল্লাহর নাম আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের বান্দা। ওয়াহাব মানে দানকারী, ওয়াহাব মানেও দানকারী। ইন্নাকা আনতাল ওয়াহাব পড়ছেন না? তুমি অবশ্যই দানকারী। আমার ভাই আল্লাহ নাম অনুযায়ী কাম করছে। আল্লাহ তুমি সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতি করে দিও, হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে জান্নাতি করে দিও, কাবা নির্মাণকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দিও। দুনিয়া হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। এইটাকে ওনার জন্য সাদকা জারিয়া হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা? আর একটা মানুষ, 3 জন মানুষ 300 কেজি রড দিয়ে দেন। 3 জন মানুষ 300 কেজি রড দিয়ে দেন। কি নাম ভাই? বিশুমুল্লাহ ভাই। নারায়ে তাকবীর। আমার ভাই বিশুমুল্লাহকে আল্লাহ তাআলা আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দাও। এই ওযুখানায় যত মানুষ ওযু বানাবে, যতদিন শত মানুষের নামাজের নেকি তার আমল নামায় দিয়ে দিও। আল্লাহ তারে একটা বার মক্কা মদিনার ওযুখানায় যাইয়ে ওযু করার তৌফিক দান করো। বংশে যারা কবরে চলে গেছে তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও। এমন একটা দোয়া নেবেন না এই মজলিসের থেকে দোয়া। আর একটা মানুষকে হবেন 100 কেজি রডের জন্য। কি নাম? শাহিদুল ইসলাম। প্রিয় বন্ধু আমার, ভাই শাহিদুল ইসলামকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতি করে দেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 300 কেজি রড, কয় বস্তা? 30 বস্তা সিমেন্ট লাগবে। 30 বস্তা সিমেন্ট। 15 জন মানুষ বলেন 2 বস্তার বেশি চাই না। 2 জন, একজন, ওই যে একজন 10, এই একজনই 10 বস্তা। কি নাম? আব্দুল আজিজ 10 বস্তা, মুরব্বী 1 বস্তা, 2 বস্তা। কি নাম? ফাইকুজ্জামান 2, 12। খোকন মোল্লা, খোকন মোল্লা 14। কি নাম? মিজানুর 16। কি নাম? দবির মোল্লা 18। নেহার বেগম মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 5000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। 5 বস্তা দিয়ে কেউ আছে নাকি? 5 3-4 জনে হয়ে যাক। 5 বস্তা 5। এই ওযুখানা এতে যত ওযু হবে নাকি আপনি পাবেন। আপনি নিজে না ঘুরে বেড়াবেন, তাও পথই থাকবেন। কিন্তু নাসির শাক 2 বস্তা। আল্লাহ দান কবুল করেন। ওই মুরব্বী 5। ওই যে চশমাওয়ালা মুরব্বী দেখেন 2। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। কয় হয়েছে? কত হয়েছে? কয় বস্তা হয়েছে? গুনি না। 27-28 বস্তা হয়ে গেছে। 28 বস্তা হয়ে গেছে। আর 2 বস্তা কিনা দেবে, পাল্লা লাগে যাক। আরিবুল 2 বস্তা। আপনি কি নাম? ওহিদ মোল্লা। আব্দুল ওহিদ মোল্লা 32 বস্তা হয়ে গেছে। মৃত্যু জাকির মেম্বারের রুহের মাগফিরাতের জন্য 2 বস্তা। কি নাম আপনার? নুর ইসলাম ভাই 2 বস্তা। আল্লাহ দান কবুল করেন। নেক হায়াত দারাজ ইমান আমলে বরকত দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন। আর আছেন কি? 1 বস্তা করে 1 বস্তা। প্লাস্টার তো লাগবে, টাইলস লাগবে। কি নাম? সানি 1 বস্তা। 2 কেন সানি মোল্লা 2 কেন। আল্লাহ কবুল। 1 কান আল্লাহ কবুল করেন। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন। আলহামদুলিল্লাহ। ও ভাই বেশি বালি লাগবে না, 200 ফিট বালি লাগবে। সানি মোল্লা কয় বস্তা? 2 বস্তা। 1 বস্তা। 1 বস্তা। 200 ফিট বালি 2 জনে দেন। 100 ফিট বালিতে যতটা দানা আছে অতটা নেকি হবে। কিরা নেবেন? 200 ফিট না, বেশি লাগবে না বালি। 300 ফিট বালি লাগবে। 3 জন মানুষ বলেন 300 ফিটের বালি, 100 ফিট বালির দাম 3000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন 100 ফিট বালিতে যতটা দানা আছে অতটা নেকি আল্লাহ দেবে? দেবেই দেবে। এটা আমি বানাই বলতেছি না, দানায় দানায় নেকি পাবেন ইনশাআল্লাহ। আছেন 100 ফিট বালি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 100 ফিট বালি। আল্লাহ বালির ব্যবসায়ী আছে না এলাকায়? বালির ব্যবসায়ী
আমরা যারা আছি নগদে 100, 200, 500 টাকা করে একটু রেডি করে ফেলেন। যার কাছে যাচ্ছে 10 টাকা হলিও দেন, 10 টাকা হলিও দেন। ইনশাআল্লাহ আমরা মিস্ত্রি খরচটা আনুষঙ্গিক যেটা আছে সবই ওর ভিতরে, ওযুখানার ভিতরে, বাইরে না। একটু যান ভিতরে যান, ভলান্টিয়াররা যান ভিতরে যান ইনশাআল্লাহ, রুমাল নিয়ে একটু দেন, একটু দেন ভাই। এই ওযুখানা এটা তো মাদ্রাসার জন্য না যে হুজুর রানি ভাগ্য করে খেয়ে ফেলবে, এই জায়গায় কাজে লাগবেই লাগবে ইনশাআল্লাহ। ওই যে 100 ফিট বালি পাইছি, কি নাম? হাসন মোল্লা। 100 ফিট বালি আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। মৃত্যু টিটুল শেখ 100 ফিট বালি, টিটুল শেখ 100 ফিট বালি। নারায়ে তাকবীর। এই তো পেয়ে গেছি, আসলে সময়ের দরকার। আর কেউ আছেন? আরেকজন হলি 300 ফিট বালি হলি হয়ে যাচ্ছে। আরেকটা আল্লাহ বান্দা তৈরি হয়ে যান। আল্লাহ বা আমি হ্যাঁ ইরানের নাম লেখেন তালিবানে। আর 100 ফিট দেন তো একজনে। 100 ফিটে যত দানা আছে অত দানা পরিমাণ নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই ছোটরা তোমরা দাও শোনা, প্রায় 50টার উপরে মসজিদ ফিলিস্তিনে ভেঙে ফেলাইছে। তোমাদের মতো ছোটরা মসজিদের মধ্যে ছিল, সে জায়গা বোমা মেরে তোমাদের সহ শেষ করে দিয়েছে। শোনা, তোমরা বাংলাদেশে আসো শান্তিতে, আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য একটু সহযোগিতা আমরা সকলে করবো। হাত বাড়াই, একটু দেন, একটু বিসমিল্লাহ করে হাত দেন সবাই, কেউ ফিরেন না, বিসমিল্লাহ করে দেন। আমরা মিস্ত্রির টাকাটা সবাই সম্মিলিত ভাবে দিয়ে দেই চেষ্টা করে। হ্যাঁ 200 ফিট আর 100 ফিট বালি হলি হয়ে যেত, কিন্তু আর 100 ফিট বালি, আর 100 ফিট বালু এক আল্লাহর বান্দা একটু 50 ফিট দেন, 50 ফিট করে দুইজন, 50 ফিট করে দুইজন বলেন, 50 ফিট বালি। আমি কালকে আমার মাদ্রাসার সবার কালেকশন হচ্ছি, কইছে 2টা গরু লাগবে। চেয়ারম্যান সাহেব কইছে আমি একটা দেবো, আমি আর একটা কালেকশন হতেছি, আর একটা কিনা দেবেন, একজনকে আর একটা তুমি দিবা। 1 লাখ টাকার বললে ঠিক আছে দেবো ইনশাআল্লাহ। আমার তো যাবে 2-3 লাখ, তার মধ্যে 1 লাখ টাকা নিয়ে যদি ওটা থামিয়ে যায় তা আমার অসুবিধা কি? আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবে, সমস্যা নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দিচ্ছেন তো সবাই, টাকা দিচ্ছেন তো? আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে ইনশাআল্লাহ। এবছর তো প্রথম, আগামী বছর সুন্দর টাইম নিয়ে আর একটা প্রোগ্রাম করে। মাহফিল তো ছিল নকলি স্যার, তাই এই ফয়জুল্লাহ চালাইয়ে ঘুরে গ্রাম না নিয়েছে আলহামদুলিল্লাহ। আগামী বছর আমরা আলাদা করে সুন্দর করে একটা মাহফিল সময় হাতে নিয়ে করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি পরিষ্কার রাখেন। ব্যক্তি এই জায়গা 10 কাঠা জায়গায় মসজিদ সবকিছু কোটি টাকা কিনে দিয়েছে। এক লোক কার্পেট কিনেছে, তার আব্বা মৃত্যু, তোয়েব আলী মোল্লা নাম, মারা গেছে। তোয়েব আলী মোল্লা, মরহুম তোয়েব আলী মোল্লা মারা গেছে। তার রুহের মাগফিরাতের জন্য মসজিদে কার্পেট কিনে দিয়েছে একজন। এই জায়গা দিয়ে মসজিদ, কবরস্থান সহ এই সব কিছু দিয়েছে। সবার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা কবরস্থান পরিষ্কার রাখবেন। আরে ভালো জায়গা, কবরস্থান পরিষ্কার থাকলে ময়ূরও শান্তি আছে, যেটা ভালো জায়গা যাচ্ছি। আর আগান বাগানে ফেলাই তুলতো ভয়, যে বাগানি ফেরেস্তা যদি মাইক শুরু করে, পরিষ্কার জায়গার ফেরেস্তাও সেই কায়দায় হয়। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ কথা maaf করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে maaf করে দাও। আমাদের সিলসিলা আদম আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মারা গেছে সকলকে তুমি maaf করে দাও। কবর আযাব বন্ধ করে দাও। আয় আল্লাহ এই কবরস্থান সহ এই গ্রামের আশেপাশে আরো যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ আজকে যা বলেছি শুনেছি এই কথার পর আমাদের আমল করার তৌফিক দাও। আমাদের ঈমানকে আল্লাহ তুমি সহি করে দাও। আয় আল্লাহ ঈমানের পর অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা দান করলেন আজকে এই ওযুখানার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য, সকলকে আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ সবাইকে মক্কা মদিনার ওযুখানায় ওযু করার তৌফিক দান করো। মক্কা মদিনার ওযুখানায় ওযু করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাদের মরহুম মুর্দাগানদের কবরে জান্নাত নেকি, জান্নাতের দরজা খুলে দাও। এই দানের নেকি তাদের মুর্দাগানদের আমলনামায় পৌঁছায়া দাও। মা বোনরাও দান করেছে আল্লাহ, তাদের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আয় আল্লাহ এই মসজিদ কবরস্থান তুমি কবুল করে নাও। এর সব হাজাত জরুরত তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে
সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও, সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা দান করো। চলার পথে সকল প্রকার আফত বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। মাওলানা ফয়জুল্লাহ সহ এলাকার ওলামায়ে কিরাম তুলাবা আযম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ দ্বীনের সহি খাদেম হিসেবে কবুল করে নাও, তাদেরকে দ্বীনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করো। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।